আপনাদের এলাকার এমন বড় বুজুর্গ আছে বলেই তো আপনারা বরকতে আছেন এখনো। এই লোকটা নাফরমান হওয়ার জন্য এতটুকু মন্তব্য যথেষ্ট, আর বেশি কিছু দরকার নাই। আগের আমল আর এখন আমল পার্থক্য আছে না? আগে যেন তেন নাস্তিক, মুরতাদ, বাম, রাম, এরপরে দুর্নীতিবাজ, চোর, চোরটাদেরকে মাহফিলে জায়গা দিতেন, সভাপতি বানাইতেন। ইনশাআল্লাহ যদি বুঝমান হয়ে থাকেন, যদি দেমাগে কিছু থেকে থাকে, সামনের আগামী বাংলাদেশে কোন প্রকার দুর্নীতিবাজ চোরদেরকে স্টেজে জায়গা দিবেন না। এটা আল্লাহওয়ালাদের জায়গা, এটা আল্লাহওয়ালাদের মজলিস, আলেমদের মজলিস। আলেমদের স্টেজে কোন চোরের জায়গা হতে পারে না। আর কেউ যদি এই কথা বলে যে আমার কোনো গুনাহ নাই, ও তো সবচেয়ে বড় চোর। যেখানে যত বড় বুজুর্গানের দিন না থাকুক, যেখানে আমিরুল মুমিনিন হযরত ওমরের মতো লোক বলতেন যে আমার নাম কি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায়, এটা নিয়ে আমার পেরেশানি। হযরত ওমর এই কথা বলতেন, যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে আমার পরে কোন নবী যদি আল্লাহ দুনিয়াতে পাঠাতো, আমার পরের নবী হতো ওমর। সুবহানাল্লাহ। দাম কি বেশি না কম ওমরের? এই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আমার নাম দেখি মুমিনের খাতায় না মুনাফিকের খাতায়, আমি কি ইমানদারের খাতায় নাকি গুনাহগারের খাতায়? ওমরের মতো। আর কোথাকার কোন নাস্তিক মুরতাদ শয়তান এসে বলতেছে আমার গুনাহ নাই, এই কারণে আমি আমিনও কই না, এই কারণে আমি আল্লাহর কাছে ক্ষমাও চাই না। আর শয়তানও তো পর্যন্ত এরকম শয়তান হয় নাই। শয়তান এদেরকে দেখলে হাসে আর বলে আমি কি শয়তান, আমার না পাঠায় তারা পাঠাইলে ভালো ছিল। শয়তান থাকা লাগে আর এগুলো থাকলে কি বলেন? এই দেশে এরকম দু চারটা থাকলে শয়তান লাগে? আমিরুল মুমিনিন পেরেশানিতে আছেন, আমার নামটা কি মুমিনের খাতায় নাকি গুনাহগারের খাতায়? যেখানে আবু জাহালের খলিফা, যে খলিফাতুল মুসলিমিন নবী হওয়ার মতো যোগ্যতা রাখে, সেই খলিফা বলতেছে আমার নাম কি মুমিন নাকি বেঈমানের খাতায় আমি নিজেও জানি না। যদি জান্নাতে দেয় তো আমাকেই দিবে, আর যদি জাহান্নামে যাওয়া লাগে তো আমি সবার আগে যাব। ওমরের কথা। রাসূলের একজন সাহাবী ছিলেন, নাম যেন হযরত হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় একজন সাহাবী, যেই সাহাবীটার কাছে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে মুনাফিকের লিস্টি দিয়ে দিয়েছিলেন। কথা কি বোঝা যায়? আমিরুল মুমিনিন এটা জানতেন হুযায়ফার কাছে লিস্টি আছে মুনাফিককে মুমিনকে। হযরত ওমর একদিন যায় ডাক দিয়া বলেন হুযায়ফা, তোমার কাছে পয়গম্বর লিস্টি দিয়েছেন, মুনাফিকের লিস্টি আর ঈমানদারের লিস্টি আছে। আমি ওমর আমিরুল মুমিনিন বলতেছি দয়া করে তুমি আমাকে আমার লিস্টিটা দেখায় দাও, আমার নামটা কি মুনাফিকের খাতায় আছে নাকি না এটা দেখতে চাই। আমিরুল মুমিনিন হযরত ওমর ডাক দিয়া বলেন হুযায়ফা, তোমার কাছে আমার নামের লিস্টিটা কোন খাতায় আছে জানি না, তুমি একবারের জন্য দেখায় দাও। হুযায়ফা ডাক দিয়া বলেন আমিরুল মুমিনিন, আমাকে আল্লাহর রাস্তে ক্ষমা করবেন। কেন? আমি নিজেও জানি বলতে পারবো না, কারণ আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ আছে। রাসূল বলতে নিষেধ করলেন, কার নাম কোথায় আছে এটা আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মদিনার মক্কার ভিতরে কারা কারা মুনাফিক লিস্টের ভিতরে লেখা, আমিরুল মুমিনিনের ঘুম হয় না, টেনশন। আমার নামটা যদি মুনাফিকের খাতায় থাকে তাহলে তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমার নামটা যদি ইমানদারের খাতায় থাকে তাহলে তো আল্লাহর কাছে রহমতের আশা করা যায়। ঘরের মধ্যে প্রবেশ করার পর একদিন, দুই দিন, তিন দিন রাত হয়ে গেল, ওমরের ঘুম হয় না। আমিরুল মুমিনিন চিন্তা করলেন যদি নামটা আমার মুনাফিকের খাতায় হয়, আমি কেমনে মুনাফিকের খাতা থেকে নামটা কাটানো যাবে সেই চিন্তা করা দরকার। এ মুসলমান, আমাদের সমাজের মধ্যে যত মুসলমান আছেন অধিকাংশ মুসলমান কিন্তু নামে মুসলমান, কামে মুনাফিক, ঠিক কিনা? মুসলমান দাবি করে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। মুসলমান দাবি করে সুদের কারবারি করে, মুসলমান দাবি করে ঘুষ খায়,
মুসলমান দাবি করে কোরআন তেলাওয়াত করে না, কোরআন মানেও না। মুসলমান দাবি করে এমন কোন অন্যায় নাই যে অন্যায়টা সে করে না। আবার আল্লাহ বলেন ওয়ামিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মধ্যে